ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করার জন্য আপনাদের যে প্রয়োজনীয় ফাইলগুলো দরকার তার মধ্যে একটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল এবং আরেকটি ডিজাইন। অলমোস্ট আমরা একটা ডিজাইন করছি, এই ডিজাইনটাই আমরা আজকে কনভার্ট করব। ওকে, আমরা একটু দেখে নিই ডিজাইনটার মধ্যে কি কি আছে। একটা ইন্ডেক্স পেজ আছে। ইন্ডেক্স পেজ মানে কি? আমাদের হোম পেজ। এই হোম পেজটাই আমরা কনভার্ট করব, ঠিক আছে? আচ্ছা, এখন হোম পেজের পাশাপাশি এটাতে আরো কিছু কিছু পেজ আছে। এটা কি হলো? ওকে, আরো কিছু কিছু পেজ আছে, সেটা হচ্ছে ব্লগ পেজ। মানে এই সাইটে ব্লগাররা কাজ করবে। তারা কি করবে, বা এই কোম্পানি তাদের বিভিন্ন মানে প্রোডাক্টের প্রমোশনের জন্য সাপোজ একটা মোবাইল বের করছে, বললো যে এই মোবাইলটা অনেক সুন্দর, ফিচার কি, সব কিছু লিখতেছে। এভাবে বিভিন্ন পোস্ট করবে। পোস্টগুলো বুঝতেছে নি পোস্ট কিভাবে করে, তাই তো? হোম পেজের পরে পোস্ট পেজ এবং আরও একটা পেজ আছে সিঙ্গেল ডট পিএসপি, মানে সিঙ্গেল ডট এইচটিএমএল। যখন আমরা এই পোস্টের উপর ক্লিক করব, আসবে কিনা জানি না, আসবে না, যাই হোক, এই পোস্টের উপর ক্লিক করব তখন কি হবে, এরকম একটা পেজ আসবে, তাই তো? এটা সিঙ্গেল পেজ। দেখেন এটাতে কি আছে, একটা পোস্ট আছে, বাকি পোস্টগুলো নাই। সিঙ্গেল পেজ কাকে বলে একটু আগে আমরা বলছি। আচ্ছা, এখন তাহলে এই তিনটা পেজের মধ্যে আমাদের একটা শর্ত ছিল যে আমাদের স্ক্রিনশট ডট পিএনজি নামে একটা কি লাগবে, ইমেজ লাগবে। ওকে, তাহলে আমরা একটা ইমেজ নিই। ইমেজের জন্য কি করলাম, স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নিয়ে আপনি পেইন্টে নিতে পারেন এটাকে। পেইন্ট কোথায়, উপরে। পেইন্টে নিয়ে এটাকে আপনি একটু কাটছাট করেন, উপর থেকে কিছু জিনিস ফেলে দেন, নিচে থেকে কিছু জিনিস ফেলে দেন, করলাম। আচ্ছা, এই ইমেজগুলো থেকে সাইজ থাকে না, একটা সহজ মনে রাখার মতো সাইজ হচ্ছে 880 880। লেখা লাগবে না কিছু, আপনারা সব ভিডিও পাবেন, বাসায় দিয়ে একটু পড়েন। আমরা একটা সাইজ নিলাম 880660। ওকে, এই দুইটা সাইজ হোয়াইট হাইট দিয়ে আমরা এটাকে সেভ করব। সেভ করব কি নামে, SCREENSHOT স্ক্রিনশট ডট পিএনজি, তাই তো? পিএনজি ফরম্যাটে আছে, সমস্যা নেই। তাহলে এইগুলো তো আমরা আপাতত আমরা একটা ইমেজ তৈরি করছি, এটাই তো নাকি? আচ্ছা, এটাকে আমরা মূল ফাইলে রাখলাম, স্টোরেজ। এখন আমাদের শর্ত এখানে ফুলফিল হয়েছে। কি কি শর্ত ছিল? ইন্ডেক্স ডট, এর আগে একটা শর্ত ছিল। শর্তটা কি, আমাদের যদি ব্লগ পেজ থাকে তাহলে ব্লগ পেজটা হবে কি, ইন্ডেক্স। তাহলে এইটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএসপি। ওকে, আচ্ছা, শর্ত কি পূর্ণ হয়েছে? আরেকটা শর্ত, স্টাইল ডট সিএসএস। আর একটা পেজ লাগবে, সেটা হচ্ছে মানে একটা ফাইল লাগবে, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। ওকে, তাহলে আমরা আরেকটা ফাইল তৈরি করি, STYLE স্টাইল ডট সিএসএস। এখন আমাদের মোটামুটি একটা মানে থিম হিসাবে ওয়ার্ডপ্রেসে বিবেচনা করার জন্য যা যা দরকার আমাদের কাছে সবই আছে। ইন্ডেক্স ডট পিএসপি আছে, স্টাইল ডট সিএসএস আছে, স্ক্রিনশট ডট পিএনজি আছে, তাই তো? সব লাইটগুলো অফ করে দেন। হ্যাঁ, ওকে, ওই ইস্যু বাদ, প্রজেক্টর অফ করে দিয়ে কিছু দেখা যাবে না। আচ্ছা, আমাদের ফোল্ডার রেডি। এখন আমাদের দ্বিতীয় শর্ত কি ছিল, আমাদের একটা ওয়ার্ডপ্রেস ফাইল লাগবে। তার আগে একটা শর্ত ছিল কি, ডাটাবেস লাগবে। প্রথমে ডাটাবেস লাগবে, তারপরে ওয়ার্ডপ্রেস ফাইল লাগবে, তারপরে কি আমাদের একটা ডিজাইন লাগবে। তাহলে আমরা চলে যাই ডাটাবেসে। ডাটাবেস কিভাবে ক্রিয়েট করতে হয়,
লোকাল হোস্ট, তারপরে পিএইচপি মাই অ্যাডমিন, তাই তো? আচ্ছা, লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন গেলাম, যাচ্ছে না না? এরকম সমস্যা আপনাদের মাঝে মাঝে হয়, তখন আবার কপি করে উপরে উঠাবেন, তাও হয় না। তাহলে কি হয়েছে বলুন তো? আমাদের জ্যামটা রান করার নেই। তাহলে সবার প্রথমে কি করবেন? জ্যামটা রান করে নেবেন। ওকে, জ্যাম রান করলাম। এখন এখন হবে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, তাও হয় না, আবার কপি করে উপরে ওঠান, আসছে। আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করি। সাপোজ আমরা ডাটাবেস একটু ক্রিয়েট করলাম কি নামে? কোকা। আচ্ছা, কোকা নামে আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটাবেস তো আর কোনো কাজ নেই, শেষ। এটা ডিলিট মানে অফ করে দেন। আচ্ছা, ডাটাবেস ক্রিয়েট করা হয়েছে। আমরা এখন যাব কোথায়? জ্যাম্পে। জ্যাম্পের মধ্যে htdocs, htdocs এর মধ্যে htdocs এর মধ্যে আমরা একটা ওয়ার্ডপ্রেস ফাইল নিব। মনে করেন নিয়েছি, আমার আগে ছিল। ওকে, এই ফাইলটাকে রিনেম করলাম COCA, কোকা নামে। কোকা মানে কোকা কোলা, ঠিক আছে? রমজান মাস খাবারের নাম, সেজন্য আমরা অর্ধেক করে ফেলছি। আচ্ছা, এখানে থিমের মধ্যে কোকা কোলার মধ্যে কোথায় যাবে? WP কন্টেন্টের মধ্যে থিমের মধ্যে এইখানে আমাদের ডিজাইনটা, কোন ডিজাইনটা? এই ডিজাইনটা আমরা কপি করে এইখানে রাখবো। ওকে, 2015, 2016, 2017 তিনটা ফাইল আছে আমাদের কাছে। সাইলেন্স করতে বলছিলাম। আচ্ছা, 2015, 2016, 2017 এই ফাইলগুলো তো আমাদের কি আর দরকার আছে? ভালো আছেন? আচ্ছা, এটা আমরা কি করব? ডিলিট করে দেব। একটা রাখতেছি, কেন রাখতেছি? প্রশ্ন তো আছে, জাতির কাছে প্রশ্ন। আচ্ছা, একটা রাখতেছি কেন? আমরা যখন সাপোজ কোনো কারণে আমার কোকাটা ড্যামেজ হয়ে গেছে, কোকা নষ্ট হয়ে গেছে, আমার যে ফাইলটা করা নষ্ট হয়ে গেছে, তখন আমি 2017কে অ্যাক্টিভ করে তারপরে বাইপাস করে ওটা ঠিক করে আসতে পারবো। এই জন্য আমরা ওটাকে একটাকে রেখে দিচ্ছি, আর না হলে আমরা এই ফাইলের কখনোই ঢুকতে পারবো না। আর দুইটাকে ফেলে দিচ্ছি কারণ কি? আমার জায়গাটা একটু কমছে না, ফাইলের সাইজটা কমছে। ফাইলের যাতে সাইজ যত কম হবে তত লোড দিতে কি ফাস্ট লোড নিবে। আচ্ছা, এখন আমরা ফাইলের মধ্যে দেখতেছি তাহলে সবই তো হয়েছে, সত্য অনুযায়ী সবই হয়েছে। আমরা লোকাল হোস্টে যেয়ে কোকাতে গেলাম, আসবে? হ্যাঁ, আসছে। এটা কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট? আপনারা পারেন এগুলা। আবার দেখেন ডাটাবেজের নাম কি? COCA। আচ্ছা, ডাটাবেজের নাম আর ইয়ের নাম, ওয়ার্ডপ্রেস ফাইলের নাম কি একই হওয়া জরুরি না? যে কোনো নামে হলে হবে, কিন্তু লেখাটা ঠিক হতে হবে। যেখানে ডাটাবেস ক্রিয়েট করছি যে নামে, সেই নামটাই এখানে দিতে হবে, তাইলেই হবে। তাহলে ওই ডাটাবেজে আমার এই ফাইলে যা যা কাজ হবে সব ওইখানে স্টোর হবে, তাই তো? এই কি হয়েছে? না, কিছু না। ইউজার নেম কি? ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। আচ্ছা, আমরা এই প্রিফিক্সটাকে COC কিছুটা লিখলাম। COC বর্তমান খুব জনপ্রিয় একটি খেলা, খেলছেন কেউ? হ্যাঁ, ও খেলছে, ও বেশ হাসি দিচ্ছে, ও বুঝতে পারতেছে। ক্ল্যাশ অফ ক্ল্যান। ওকে, আমরা সাবমিট করলাম, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। সাইডের টাইটেলটা কি? সাইডের টাইটেলটা আমরা কোকা কোলাই লিখি, COCA COLA। ওকে, ইউজার নেম অ্যাডমিন, আমরা পাসওয়ার্ডও অ্যাডমিন দিলাম। কখনোই এই জিনিসটা অ্যাডমিন প্রফেশনাল লাইফে দিবেন না। আচ্ছা, আমরা একটা নতুন মেইল আইডি, একটা মানে ভ্যালিড মেইল আইডি দিবেন। ভ্যালিড মেইল আইডি কেন দিবেন? ভ্যালিড মেইল আইডি দিলে আপনার যদি ওয়ার্ডপ্রেস কোনো কারণে আপডেট হয় বা কোনো ঝামেলা হয়, ও এখানে মেইল করে দেবে।
ও নিজে থেকে আপনাকে মেইল করবে, সেহেতু আপনি যে এই সুযোগটা থেকে বঞ্চিত হবেন যদি আপনি একটা ভ্যালিড মেইল আইডি না দেন। আচ্ছা, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমরা ওকে করে দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস, আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটা ইনস্টল হচ্ছে। আপনার মুখ বুঝেন? বাংলায় লোকাল ল্যাঙ্গুয়েজে একটা ল্যাঙ্গুয়েজ বলে থোপড়া মুখ, শুনছেন কখনো? কি বলে? আর কমা? আচ্ছা, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে। আচ্ছা, ইউজার নেম, পাসওয়ার্ড, অ্যাডমিন, লগ ইন। তাহলে আমরা এইমাত্র শিখে ফেললাম কিভাবে একটা ওয়ার্ডপ্রেস ফাইলকে ইনস্টল করতে হয়, যা আমরা বহুতবার শিখছি, আর শেখার কিছু নেই। অ্যাপিয়ারেন্স যান, থিমসে যান, কি করবেন? অ্যাক্টিভ করবেন। এই কোকাটা কোথা থেকে আসছে? হ্যাঁ, আচ্ছা, এখন এটাকে অ্যাক্টিভ করলাম। ওকে, আমাদের মোটামুটি ডিজাইন কিন্তু মানে আমাদের ওয়ার্ডপ্রেসের এই পার্টে যে কাজগুলো ছিল ইনস্টল প্রসেসে সব শেষ। এখন আমরা এত সুন্দর ডিজাইন করলাম, দেখা যাক কি অবস্থা। হায় হায়, এটা আগের দিনও হয়েছিল, তাই না? কারণ আমাদের কি পাইনি বলুন তো, আমাদের কোনো লিঙ্ক পাইনি, কোনো ডিজাইন পাইনি। এই ডিজাইনগুলো মানে style.css যদি না পাই তাহলে তো এখানে আসবে না। জাস্ট এই কারণেই এখান থেকে কোনো কিছু হচ্ছে না। ওকে, না হোক। আমরা এখন কি করব? আমরা এখন আমাদের কয়েকটা শর্ত ছিল, শর্তগুলো আমরা এখন ফুলফিল করব আমাদের ফুল ডিজাইন রেডি করার জন্য। যাই হোক, আমাদের এখন একটা index.php আছে আর style.css আছে। আমরা এখনই আরেকটা ফাইল নিয়ে নিই। ফাইলের নামটা কি হবে? functions.php, functions ডট PHP। এ আমাদের বহুত কাজ উপকার করবে। ফাংশন যা কিছু সবকিছু এর মধ্যেই থাকবে। আচ্ছা, আর তাহলে আমরা তিনটা ফাইলই ওপেন করি। HTML ওপেন করলাম। আচ্ছা, এরপরে CSS-টাকে ওপেন করলাম, তারপরে function.php-টাকে ওপেন করলাম। সবাইকে ওপেন করে রাখতেছি, সবাই আমাদের সামনে থাকুক। আচ্ছা, আরেকটা ফাইল লাগবে, কি বলুন তো? আমাদের সাহায্যকারী ফাইল মাস্টার টেমপ্লেটটা আমাদের লাগবে। এর নামটা মাস্টার কেন? আসলে মাস্টারের মতো কাজ করে, কপি পেস্ট করলেই কাজ করে, এই জন্য। ওকে, আচ্ছা, এই জায়গাটাতে আমাদের style.css-এ আমাদের থিম সম্পর্কিত কিছু ডাটা এর মধ্যে ইনপুট করা লাগবে। কোথা থেকে? প্রথমেই মাস্টার টেমপ্লেটে দেখেন অ্যাক্টিভেট style.css, এইখান থেকে এই ডাটাগুলো আমাদের এগুলো মুখস্থ করবেন। আমি কপি করতেছি আপনাদের দ্রুত দেখানোর জন্য, কিন্তু আপনারা যখন মানে এক্সপার্ট লেভেলে যাওয়ার জন্য এগুলো সবই কিন্তু আমার মুখস্থ, এবং আমি এর ব্যবহারগুলোও জানি কোথায় কি হয়। আপনারা যখন ডে বাই ডে এগুলোকে মুখস্থ করবেন, যেগুলো টাইপ করবেন, মুখস্থ করবেন মানে কি, মুখে মুখস্থ করবেন আর টাইপ করবেন, তাহলে কি হবে? আপনার একসময় যে এক্সপার্ট লেভেলটা খুঁজে পাবেন। আর না হলে এভাবে কপি পেস্ট করতে থাকলে একসময় আপনার কাঙ্ক্ষিত পথ অধরা থেকে যাবে। থিম নেমটা কি? আমাদের থিম নেমটা কি? COCA, কোকা। থিম ইউআরআই, সাপোজ আমরা একটা থিম ইউআরআই দিতেছি http:// তারপরে কি www। আচ্ছা, একটা প্রচারণা চালায় কোড ফর লার্ন, এটা আমার ড্রিম প্রজেক্ট, ঠিক আছে? আমি এই কোড ফর লার্নে মেইনলি লার্নিং বেজ একটা ওয়েবসাইট তৈরি করতেছি, যেখানে প্রোগ্রামাররা এসে লার্নিং করবে। শুধু লার্নিং করবে না, লার্নিংয়ের পাশাপাশি ভিডিওর পাশাপাশি প্রত্যেকটা টপিকের উপর ভিডিও থাকবে, পাশে টেক্সট থাকবে। আপনি যদি ভিডিও দেখে না বুঝেন তাহলে লেখা দেখে বুঝবেন।
নিচে এক্সাম থাকবে। আপনি যদি এক্সামে পাস না করেন আপনি পরবর্তী লিসনে যাইতে পারবেন না। আর এরপরে ওটাতে আপনি ক্যারিয়ারের একটা অপশন থাকবে, আপনি ক্যারিয়ার সম্পর্কে আসলে জানতে পারবেন, ক্যারিয়ার কি, প্রোগ্রামিংয়ের ক্যারিয়ার কোন ক্যারিয়ারে যেতে গেলে কীভাবে কাজ করতে হয়, কতটুকু ইজি বা হার্ড, এই লেভেলগুলো দেওয়া থাকবে। ক্যারিয়ার সম্পর্কে আরও একটা ব্যাপার থাকবে যে বাংলাদেশে যারা বিখ্যাত হয়েছেন বা পৃথিবীতে যারা বিখ্যাত হয়েছেন তারা কি পথে মানে এই বিখ্যাতটা হয়েছেন তাদের মতামত থাকবে। যখন আপনি ক্যারিয়ার জানলেন এবং লার্নিং জানলেন তখন আপনার কি দরকার হবে? জব দরকার হবে। জব তো আমি আপনাকে দিতে পারবো না, জবের নিউজগুলো দিতে পারবো। জবের নিউজ থাকবে, বিডি জবস বা বাংলাদেশের যে জবের মতো যা যা ইয়ে থাকে এর মধ্য থেকে প্রোগ্রামিংয়ের যে জবগুলো এই জবগুলো থাকবে। আর আরেকটা পার্ট থাকবে হচ্ছে টেক নিউজ, প্রোগ্রাম রিলেটেড যে টেক নিউজ থাকবে আছে এই সবগুলোই এর মধ্যে থাকবে, মানে প্রোগ্রামিংয়ের টোটাল প্যাকেজ সব কিছু এর মধ্যে থাকবে। আপনারা এই ইউআরএলটিতে ঢুকতে পারেন, ঢুকে দেখেন অলরেডি একটা ডেমো ডিজাইন আপ করা আছে। আচ্ছা, অথর আমার নামই দিলাম, ভার্সন এটা ভার্সন কত, সাপোজ 1.0। একটা মজার ব্যাপার বলি, জিরো আর ও এটা কিন্তু পাশাপাশি। অনেক ক্ষেত্রে আমরা জিরো আর ও গুলাই ফেলার কারণে আমাদের অনেক কোড মিসিং হয়ে যায়। আচ্ছা, ডিসক্রিপশন এটা সাপোজ মানে আমরা এটা তো প্রথম লঞ্চ করতেছি না, প্রথম লঞ্চ করার ক্ষেত্রে আমরা তো 2 দিব না, মানে আমরা লঞ্চ করতেছি তো প্রথমে শুধু 1ই রাখবো। আচ্ছা, সিম্পল ডাব্লিউপি ওয়েবসাইট, আপনি যে কোনো ডিসক্রিপশন দিতে পারেন, এখানে সমস্যা নেই। ট্যাগ কি, এই ওয়েবসাইটটা কোন কোন বিজনেস প্যাটার্নে কাজ করবে এটাকে ট্যাগস বলে। ট্যাগসকে আপনি যদি কোনোদিন এসইওতে কাজ করেন তখন কিওয়ার্ড যেটা বলে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোই ট্যাগস, ঠিক আছে? তো সাপোজ আমরা বলতেছি কি এটা হচ্ছে একটা ব্লগ, তারপরে এটা ই কমার্স, নামগুলো দিতেছি যাতে আপনারা পরবর্তীতে COMM ই কমার্স, তারপরে বিজনেস, যে টাইপের ওয়েবসাইটগুলো হয় সেই ওয়েবসাইটগুলোর নাম। আচ্ছা, লাইসেন্স আমাদের নাই, লাইসেন্স ইউআরআই নাই। টেক্সট ডোমেইন, আমরা বিভিন্ন ভাষাতে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্টকে যদি চেঞ্জ করতে চাই তখন ওয়ার্ডপ্রেসে টেক্সট ডোমেইন নামে একটা পার্ট আছে। আমি হয়তো এই সেশনে দেখাইতে পারবো না, তবে আপনারা কোনদিন পড়ে নিন, POMO ফাইল নামে একটা পার্ট আছে। এই POMO ফাইলের ফোল্ডারটা আপনারা যখন কাজ করবেন, ঘুমাই গেছেন? আচ্ছা, ঠিক আছে। POMO ফাইলের এই পার্টটাতে আপনি যখন কাজ করবেন তখন আর কি বুঝতে পারবেন। ওকে, আমরা টেক্সট ডোমেইনের নাম দিলাম সাপোজ COC দিলাম কিছু একটা, এটাই সব থেকে ইউজ করবো আর কি। ওকে, style.css এর যে কাজ ছিল এই কাজগুলো আমাদের কমপ্লিট। এখন আমরা দেখবো যে index.php তে আমরা কি কাজ করলে আমাদের এই সাইটটা ডাইনামিক হবে। আমরা এখন ডাইনামিকের মূল পথে এগোচ্ছি। index.php নামে যে ফাইলটা আছে এই ফাইলটাকে আমরা এখন ডাইনামিক করব। আমি ম্যাক্সিমাম ফাইলই মাস্টার টেমপ্লেট থেকে কপি পেস্ট করব, কিন্তু আপনার ভিতরে এই PHP কোডগুলো মুখস্থ করবেন। আমি আবারও বলতেছি, না হলে শিখবেন না। আচ্ছা, প্রথমেই আমরা function.php একটা স্ট্রাকচার রেডি করে রাখি, কারণ একটু পরে আমরা এটাতে অজস্র কোড ঢুকাবো। function.php শুরু, PHP শেষ, এবং একটা ফাংশন কল করলে ফাংশন একটা নাম দেওয়া লাগে। সাপোজ আমরা ফাংশনের নাম দিলাম থিম COCA কোকা। আচ্ছা, অন ফাংশন অ্যাড হেয়ার, এখানে আমরা সব ফাংশন অ্যাড করবো, মানে এটা লেখাটা লিখে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, আচ্ছা, আর থিম নেম, তাহলে এখানে যে থিম নেমটা আছে ঠিক এটা হুবহু এখানে চলে আসবে। আচ্ছা, এটা অ্যাড অ্যাকশন আফটার সেটআপ থিম, এটাকে হুক বলে। হ্যাঁ, হুক সম্পর্কে একটু পড়ে নিয়ে যে হুক কি জিনিস। হুক সম্পর্কে একটু পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে হুক কি। আচ্ছা, এখন আমরা style.css এ index.php তে আছি। index.php তে সিকোয়েন্সিয়ালি আপনার এখানে কোড দেওয়া আছে, ঠিক আছে? কপি পেস্ট শেখাইতেছে না। আপনারা যদি কাউকে এটা দেখান তাহলে তো বলবে যে মাস্টার তো কপি পেস্ট শেখায়। আমি জাস্ট দ্রুত করতেছি অনেক কাজ 2 দিনে, ঠিক আছে? প্রথমে ল্যাঙ্গুয়েজের জাস্ট এই লেখাটুকু চেঞ্জ করছি, কিন্তু পুরো লাইনটা নিয়ে আসছি যাতে কপি করতে সুবিধা হয়। জাস্ট এই লেখাটুকু চেঞ্জ করছি, ভিতরে PHP কোডগুলো চেঞ্জ হচ্ছে। ব্লগ ইনফো
এটা কিন্তু এটা এই উচ্চারণটা কি হবে? এটা কার্ড সেট, অনেকেই বলে চার্ট সেট, ঠিক আছে, এই জন্যই বললাম। আচ্ছা, এটা একটা ভালো ব্যাপার। ওয়ার্ডপ্রেসে টাইটেল প্রয়োজন হয় না, ওয়ার্ডপ্রেসে টাইটেল প্রয়োজন হয় না, মানে ডিজাইনে টাইটেল প্রয়োজন হয় না। তাহলে কি প্রয়োজন হয়? কিছু একটা তো প্রয়োজন হয় না। তাহলে প্রয়োজন হয় যেটা হচ্ছে কি অ্যাডথিম সাপোর্ট। অ্যাডথিম সাপোর্ট এটা কোথায় প্রয়োজন হয়? ফাংশন ডট পিএসপিতে অ্যাডথিম সাপোর্ট টাইটেল ট্যাগ। তখন ওয়ার্ডপ্রেস থেকেও টাইটেলটাকে কি করবে? নিয়ে আসবে। আচ্ছা, আমরা এই যে এখানে যে ফাইলটা করতেছি, দেখেন এখানে আমরা আগে যখন ওয়ার্ডপ্রেসে কাজ করছি তখন কি এখানে একটা কালো একটা বার আসছিল না? মনে আছে? হ্যাঁ, ড্যাশবোর্ড যেখান থেকে আমরা যাচ্ছিলাম, এখন কি আসছে? তাহলে এখনো চিনতে পারিনি যে এটা এখনো ওয়ার্ডপ্রেসে আছে কি না। তাহলে ওকে চিনাইতে হবে। কিভাবে চিনাবেন? চেনারও হয়ে হচ্ছে ওকে ঠিক হেডের নিচেই, মানে ইন হেডের উপরে আপনি ওকে ডাব্লিউপি হেড এবং ইন বডির উপরে ওকে ডাব্লিউপি ফুটার ডাব্লিউপি ফুটার অ্যাড করেন। তাহলে কি এখন যদি আমি রিলোড দেই কি হবে বলুন তো? একটা বার চলে আসবে, আসেনি? আসছে। আচ্ছা, তাহলে এখন এই ওয়ার্ডপ্রেসে যে আছে এটা প্রুফ আছে, কারণ এটা আসছে, ঠিক আছে। যেমন দেখেন আমাদের ড্যাশবোর্ড নেম কিন্তু কোকা কোলা আসছে। এই কোকা কোলা কোথা থেকে আসছে? আমার সাইট নেম, তাই তো? আচ্ছা, এখনো আমাদের একটা কাজ অপূর্ণ থেকে গেছে, সেটা হচ্ছে আমাদের ডিজাইনটা কিন্তু এখনো আসেনি। তাহলে আমাদের ডিজাইনটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। একটা ভুতুড়ে ভুতুড়ে আবহাওয়া আছে। আমি মনে করেন এখানে ভূত, আপনি হচ্ছে আপনার হচ্ছে পেতনি, ঠিক আছে, এভাবে কল্পনা করেন। আচ্ছা, এখানে একটু সুযোগ দিলেই অন্যদিকে চলে যায়। তিনটা টাইপের লিঙ্ক চেঞ্জ হবে। এটা হচ্ছে একটা হচ্ছে লিঙ্ক এইচআরএফ, এই লেখা থাকলে সেখানে চেঞ্জ হবে। একটা হচ্ছে স্ক্রিপ্ট সোর্স এসআরসি, এই টাইপের লেখা থাকলে চেঞ্জ হবে। আর একটা হচ্ছে ইমেজ সোর্স। এই তিনটা টাইপের জায়গাতে যদি আপনি প্রপারলি এই লেখাটুকু পিএইচপির যে কোডটুকু আছে ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এই কোডটুকু আপনি সাকসেসফুলি দিতে পারেন, পেস্ট করলেই দেখবেন যে আপনার ডিজাইন চলে আসছে। একটু খেয়াল করেন, আমি যদি কোথাও বাদ দেই আপনারা আমাকে রিমাইন্ডার দিবেন। কখনোই এই অ্যাসেট লেখা আছে বলে অ্যাসেটের পরে আপনার এখানে যে আপনার কন্ট্রোল এফে যে আপনারা যে রিপ্লেস করেন, এই রিপ্লেস কাজটা করবেন না। তাহলে কি হবে? কোনোদিন যদি কোনো কিছু উল্টে যায়, সাগরে হারাই যাবেন, খুঁজে পাবেন না। একটু খেয়াল করেন, কোনো কিছু ভুল করলে বলুন। এই জায়গাটাতে বাদ দিয়েছি, দেখছেন? এটা স্ক্রিপ্ট সোর্স ছিল কিন্তু তারপর এটা বাদ দিয়েছি। কেন বাদ দিয়েছি? হ্যাঁ, এটা সরাসরি এইচটিটিপি, এটা অ্যাজাক্স থেকে, মানে গুগল লিডস বা যেখানে এই সাইট থেকেই সরাসরি আসতেছে। যে ফাইলটা সরাসরি আসতেছে ওইটাতে লিঙ্ক করার দরকার নেই, বরং এটা ডিলিট করলেই প্রবলেম হবে বা লিঙ্ক অ্যাড করলেই প্রবলেম হবে। এখন আমরা একটু দেখি যে আমাদের সাইটটা ফিরে আসছে কিনা।
ফিরে আসছে কিন্তু আমাদের যা যা ছিল সব কিছুই চলে আসছে। ওকে, আচ্ছা তাহলে কি করতে হবে এখন? প্রথম থেকে শুরু করতে হবে। আচ্ছা এইখানে কিন্তু কিছু মেনু ছিল, দেখতে পাচ্ছেন নাকি কেউ? দেখা যায় না না? তাহলে ওকে একটু নামিয়ে নিয়ে আসি। ওকে নামাবো কিভাবে? আজকে একটু দেখি সবার পরীক্ষা হোক, আপনারা এটাকে নামাবো কিভাবে বলুন তো? কোথায় মার্জিন টপ দিব? সিএসএস এর মেনুতে, যেখানে মেনু আছে। আচ্ছা মেনু ফিক্সডই আছে। আচ্ছা আমরা একটু মার্জিন টপ দেই। মার্জিন টপ 40px। নামেনি না? আপনার কি মনে হচ্ছে আমি ডিজাইন ভুল করছি বা কোনো লেখা ভুল করছি? আমি কিছুই ভুল করিনি। আমাদের ব্রাউজারের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সে তার অতীত ভুলতে পারে না। খুব আবেগী লোক, ঠিক আছে? এই কারণে ওর ব্রাউজারের ডাটাগুলোকে একটু ক্লিন করে নেবেন। আসছে কিন্তু কেউ না কেউ চলে গেছে, কিন্তু কে চলে গেছে? আমার যে ওয়ার্ডপ্রেসের যে বারটা ছিল চলে গেছে। কারণ কি, ও আমি তো হিস্ট্রি ডিলিট করে দিছি, তাহলে এখানে তো আমার লগইন নাই। তাহলে লগইন আবার করতে হবে, তাই তো? একটু রিমাইন্ডার দিয়ে রাখেন, তাহলে সুবিধা হবে। দেখেন আবার ফ্রি আসছে, দেখো এখন আমাদের ডিস্টার্ব করবে না। দিয়ে রাখলাম যাতে এরপরে লাস্টে যখন আমাদের সাইটটা ওকে হয়ে যাবে তখন কি করতে হবে, এই মার্জিনটা ফেলে দিতে হবে। কারণ ইউজার তো এইভাবে দেখবে না, ইউজার যখন উপরে ফাঁকা দেখবে তখনই ওর মানে বিপদ হয়ে যাবে। এই কি ডিজাইন করতে উপরে ফাঁকা। প্রথমেই যে ডিজাইনটা চেঞ্জ করবো সেটা হচ্ছে মেনু আছে প্রথমে, সিকোয়েন্সিয়ালি না। আমি প্রথমে কি আছে, মেনু আছে। আচ্ছা মেনুকে ডাইনামিক করতে গেলে কি করতে হয় সেটা একটু দেখি। আমরা যখন কাজ করব তখন কিছু কিছু ক্ষেত্রে দেখব কি, যে কিছু কিছু জায়গায় আমরা ইন্ডেক্সে শুধু পিএইচপি কোড অ্যাড করতেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে ইন্ডেক্সেও অ্যাড করতেছি আবার ফাংশনে অ্যাড করতেছি। মানে এক এক জায়গায় পিএইচপি সিকোয়েন্স এক এক রকম, এই সিকোয়েন্সগুলো আপনাদের মনে রাখতে হবে। ওকে দেখেন, এই মেনুর পার্টটাকে বলা হয় রেজিস্টার ন্যাব মেনু। এখানে দুইটা পার্ট আছে, এটা হচ্ছে সিঙ্গেল মেনুর জন্য, একটা হচ্ছে মাল্টি মেনুর জন্য। সিঙ্গেল মেনুর জন্যই আমরা দেখি। আর এখানে যে ড্যাশবোর্ড নেম, টেক্সট ডোমেইন নেম, এই টেক্সট ডোমেইন নেম সম্পর্কে একটু আগে কথা বলছিলাম, তবে টেক্সট ডোমেইন নেম সম্পর্কে এখন আমরা তেমন কিছু শিখবো না, এই জন্য ডিলিটই করে দিব। আচ্ছা রেজিস্টার নেম মেনু কোথায় যাবে? ফাংশন ডট পিএইচপিতে লেখা আছে কিন্তু। তাহলে আপনি ফাংশন ডট পিএইচপিতে রেজিস্টার ন্যাব মেনুটাকে অ্যাড করেন। রেজিস্টার ন্যাব মেনু আইডি কি, আইডি সম্পর্কে এখন আমরা জানি না, জানবো। সাপোজ যে কোনো একটা আইডি হচ্ছে কি, কোনো একটা নাম, তাই তো? আইডি বা ক্লাস কি, নাম। তাহলে আমি সাপোজ একটা আইডি দিলাম যে PRIMARY, প্রাইমারি একটা আইডি। আচ্ছা এটা ড্যাশবোর্ড নেম, ড্যাশবোর্ড নেমটা কোনটা? আমরা ড্যাশবোর্ড মানে কোনটা, আমরা তো ড্যাশবোর্ড চিনি না, এটা ড্যাশবোর্ড না? আচ্ছা এই ড্যাশবোর্ডের জন্য এখানে একটা নাম দিতে হবে। তাহলে এখান থেকে সোজা এইটুকু ডিলিট করে ফেললাম, কারণ আমরা টেক্সট ডোমেইন সম্পর্কে এখন শিখতেছি না। আচ্ছা কিছু বাদ পড়ছে না, ব্র্যাকেট বাদ পড়ছে। আচ্ছা আমরা এইখানে সাপোজ ড্যাশবোর্ডে যে এটাকে দেখব মেইন মেনু হিসেবে। এটা বড় হতে ছোট হতে যাই দেন, এখানে যা যা দিবেন হুবহু তাই ওখানে শো করবে, আর কোনো কাজ নেই। কিন্তু আমরা এখানে এই আইডিটাকে কিন্তু সব ছোট হাতে লিখছি, আইডি ক্লাস এগুলো লেখার সময় সবগুলো ছোট হাতেরই ইউজ করেন, কিন্তু এগুলো তো আমাদের বিশেষ নাম, এটাতে সমস্যা নেই। আচ্ছা দেখে আসি, দেখবো একটু পরে যে কোথায় কি হচ্ছে। আমরা একটা পার্টে কাজ করছি, সেটা হচ্ছে গিয়ে আমরা রেজিস্টার ন্যাব মেনু নামে একটা মেনুর কোড অ্যাড করছি, এবং এটা হচ্ছে অ্যারে বলে। এটা হচ্ছে অ্যারে 0, অ্যারে 1, যাক অ্যারে সম্পর্কে না বুঝলেও চলবে, এভাবে লিখলেই হবে। তবে অ্যারে সম্পর্কে বুঝবেন, এই জন্য মেসেজটা দিয়ে রাখলাম। আচ্ছা
পিএইচপির এই কোডটা এখান থেকে কপি করবেন, কপি করে এটা আগে মুখস্থ করবেন যে এই স্ট্রাকচারটা লিখে কীভাবে। তারপরে এটাকে ইন্ডেক্স ডট পিএইচপিতে আপনার মেনু যেখানে আছে সেই মেনুতে যাবেন। মেনু কোথায় আছে, চলে গেল নাকি? এই যে মেনুতে এই যে ইউএলটা আছে না, এই ইউএল এর আসলে কোনো কাজ নেই এখন, আর ইউএল নিষ্ক্রিয়। তাহলে ঠিক এই জায়গাটাতে আমরা এই কোডগুলাকে অ্যাড করলাম। এটার নাম হচ্ছে, এই স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউপি ন্যাব মেনু অ্যারের প্রথমটা হচ্ছে থিম লোকেশন। আমরা আইডিটা কি দিয়েছিলাম? প্রাইমারি, PRIMARY। ভালো হয় কপি করে নিয়ে আসবেন, ভুল গেলে ঝামেলা আছে। আচ্ছা, ন্যাববার থেকে আমরা এটার কন্টেনার কি, এটা ইউএল এর মধ্যে আছে না, এটা হচ্ছে কন্টেনার। কার মধ্যে আছে? কন্টেনারে কি থাকে? কিছু থাকে, কন্টেনারের মধ্যে আছে, তাহলে এটা ইউএল এর মধ্যে আছে, তাই তো? এই ন্যাববারটা ইউএল এর মধ্যে আছে। আর আমাদের কিছু মেনু ক্লাস আছে, আরও কোড আছে এখানে অ্যারের। আপনার যখন ওয়ার্ডপ্রেসের যে সাপোর্ট আছে, এই সাপোর্টে যে দেখবেন যে ডাব্লিউপি ন্যাব মেনু না হলেও 10 থেকে 15টা এই ধরনের কোড আছে। আমি দেখে দিতে কয়টা? 3টা। থিম লোকেশন, কন্টেইনার, মেনু ক্লাস, আরও আছে। ঠিক আছে, এই কোডগুলোকে আপনাদের করতে হবে। আচ্ছা, ইউএল এ যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে কি, এটা তো মেনুর ক্লাস না, তাহলে এই মেনু ক্লাসের মধ্যে ঢুকাই দেন। ঢুকাই দিয়ে এই ইউএলটাকে, ইউএল শুরু শেষ ডিলিট করে দেন। আমাদের কোড এইটুকু, মেনুর কাজ কমপ্লিট। সিম্পল মেনুর ক্ষেত্রে আরও ডাইনামিক মেনু আছে, যেগুলোর আপনার ড্রপ ডাউন মেনু আছে, এগুলো এটাতে কাজ করবে না। আমি মেসেজ দিয়ে দেখছি, এটার জন্য এই ডাব্লিউপি ল্যাব মেনু লিখে সার্চ দিবেন, চলে আসবে কিভাবে আপনি ড্রপ ডাউন মেনুতে কাজ করবেন। এগুলো নিয়ে পড়তে হবে ভাই, এমনি এমনি হবে না। ওকে, আমরা কাজ করছি কোথায়? ফাংশন ডট পিএইচপিতে রেজিস্টার ন্যাব মেনু অ্যাড করছি, আর ইন্ডেক্স ডট পিএইচপিতে ডাব্লিউপি ন্যাব মেনু অ্যাড করছি। সেভ করেন দুইটাকেই, সেভ করে এবার লোকাল এটাকে আবার রিলোড দেন। দেখেন কি হয়েছে, 52 নম্বর লাইনে প্রবলেম হয়েছে। ইন্ডেক্স ডট পিএইচপির 52 নম্বর লাইনে কি প্রবলেম হয়েছে? মনে হচ্ছে একটা কমা কিছু মিস হয়েছে। প্রাইমারির উপরে একটা কমা দেন, ওই যে কপি পেস্ট করে নিয়ে এসেছিলাম না। হ্যাঁ, লাস্ট কমাটা হবে না, থাকলেও সমস্যা নেই। লাস্টের কমাটা কোনো ইফেক্টিভ না। এই মেসেজটা আপনি কোথা থেকে পেয়েছেন, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আমি তো কপি করে আনতে, সেজন্য কষ্ট হচ্ছে না, এই জন্য দিছি। না, রিমোট নেই। আমি কথা বললে কনসেন্ট্রেশন ব্রেক হয়, আমি হারাই যাই। ঠিক আছে, স্যাম্পল পেজ নামে একটা পেজ আমাদের অলমোস্ট ভিতরে তৈরি করা আছে। কে তৈরি করছে? আমি, আপনি না, ওয়ার্ডপ্রেস নিজেই তৈরি করে রাখছে। ওই পেজটাই আর কি এখানে শো করতেছে। তাহলে আমাদের আসছে, কিন্তু দুর্বোধ্য কিছু মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা অলমোস্ট একটা মেনু তৈরি করে ফেলছি। এখন মেনু তো তৈরি করলে হবে না, আমরা আরো কিছু পেজ ক্রিয়েট করতে হবে, কারণ মেনুটা কিন্তু সুন্দর দেখাচ্ছে না। তাহলে আমরা পেজে যাই, পেজে যেয়ে কিছু পেজ অ্যাড করি। অ্যাড করে সাপোজ প্রথম পেজটার নাম কি হতে পারে? হোম, পাবলিশ দিলাম। আর একটা পেজ দিই কি, অ্যাবাউট আস, পাবলিশ দেন। আর একটা অ্যাড করেন, কন্ট্যাক্ট আস। আপনাদের সাথে কন্ট্যাক্ট করে কোনো লাভ আছে? সবাইকে বলবেন যে আমরা এখন ওয়েবসাইট করতে পারি বলে যখনই কাজ আনবে আমাকে নক দিবেন, স্যার কাজ চলে আসছে, তো করতে পারি না। ওকে বলবেন করতে পারি, এবার আমি বলবেন করতে পারি না। কি হবে? আপনি ওই মধ্যে মার্কেটিং এর লোক আর আমি প্রোগ্রামার। আপনি সাপোজ ওর 30% করলেন, যখন 100% করবেন তখন পুরো প্রপার্টি মার্কেট সবই আপনার। একটা হিন্ট দিয়ে রাখলাম, কোনোদিন কাজ পাইলে নক দিয়েন, কোম্পানির প্রচারের জন্য। আচ্ছা, আমরা অনেকগুলো মেনু ক্রিয়েট করছি। মেনু ক্রিয়েট করার পরে এখন কোথায় যাব?
মেনুসে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। এই মেনুসে যে দেখেন অলরেডি অনেকে চলে আসছে, কিন্তু আসলে এগুলো কেউ আমার না, ঠিক আছে? এই কটা আমার। একটা ক্রিয়েট নিউ মেনু, আমরা একটা মেনু ক্রিয়েট করব। সাপোজ এইটার নামই দিলাম যে মেনু অন, মেনু মেনু অন, মেনু অন, মেনু টু। এটা হচ্ছে একটা মেনুর গ্রুপ। গ্রুপ মানে সাপোজ মেনু ওয়ানে 5টা মেনু আছে, মেনু টুতে 7টা মেনু আছে। কি আপনি কি সেলফি তুলতেছেন নাকি? ও ঠিক আছে। না এই মেনু সেলফি তোলার সময় যে মুখের যে ভঙ্গিগুলো করা হয় ওরকম একটা ভঙ্গি পাচ্ছিলাম। আচ্ছা, মেনু আমরা মেনু ক্রিয়েট করলাম, ঠিক আছে? মেনু ক্রিয়েট করার পরে আমাদের এই মেনু থেকে তো মেনু নাই, আছে আছে হচ্ছে এই যে এইগুলা, এইগুলা এই স্যাম্পল রাখবো না, ওয়ার্ডপ্রেসের জিনিস বাদ, আমার জিনিস থাকবে। এখন এইটা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ কি, দেখেন একে কিন্তু নড়ানো চড়ানো যায়, বিশাল ব্যাপার। স্যার তাহলে এইটুকুই শিখাইছে। আচ্ছা, মেনুটাকে সিলেক্ট করে দিলেন, হ্যাঁ? কোন মেনু এটাই, এই জায়গাটার এই যে মেইন মেনু কোথা থেকে আসছে বুঝতে পারছেন? কোথায় গেল? এই যে এই লেখাটা, ঠিক আছে? এই লেখাটা আসছে এইখানে, ঠিক আছে? তাহলে এটা তো কিছু লিখতেই পারেন, যা কিছু লিখতে পারেন, সমস্যা নেই। সেভ দেন, সেভ দিয়েছেন? আচ্ছা, সেভ তো আমি দিচ্ছি, আপনারা দিয়েছেন কিভাবে? দেখেন হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস সবকিছু চলে আসছে, আসছে না? তাহলে আমরা কিভাবে, এখন আমরা শিখলাম কিভাবে মেনু তৈরি করতে, মেনু ডাইনামিক করতে। ওকে, বাদ, মেনু বাদ। আচ্ছা, নিচেই কি আসছে? মেনু সম্পর্কে আর কোনো প্রশ্ন তো নাই? এমনিও আজকে কোনো প্রশ্ন থাকবে না আমি জানি, কারণ একটু পরে প্রশ্ন আসছে কথা। হ্যাঁ, এটা তো খুব ইজি, সব সম্ভব। মানে যখন আমরা কাজ শিখি তখন হচ্ছে সব আমরা অনন্ত জলিল হয়ে যাই। বলেন। হ্যাঁ, তখন আপনি সার্চ দিবেন ডাব্লিউপি ন্যাব মেনু কিভাবে করব, তখন আপনি সার্চ দিলে আপনি 1000 রকম মেনু তখন তৈরি করবেন, ঠিক আছে? 2-1 দিনে তো এটা হবে না ভাই, আপনি মেনু নিয়ে মিনিমাম 3 দিন পড়ে থাকেন বালিশ কাঁথা বাদ দিয়ে কম্পিউটারের সামনে, তাইলে আপনি মেনু সম্পর্কে কাজ করতে পারবেন। আমার কাছে শিখে আপনি কিছু করতে পারবেন না। থ্যাংক ইউ। আচ্ছা, এভাবে মেনু তৈরি করা হয়, ঠিক আছে? মেনুর পরে কি আছে? মেনুর পরে হচ্ছে পোস্ট। দেখেন পোস্ট, পোস্ট সম্পর্কে তো আইডিয়া আছে। কি আসছে? ইমেজ আসছে, টাইটেল আসছে, ডেট আসছে, কতগুলো কমেন্ট হয়েছে, কন্টেন্ট আসছে, রিড মোড আসছে। তাহলে এটা একটা পোস্ট, তাই তো? আমরা এখন পোস্টকে কিভাবে ডাইনামিক করে সেই পার্টটা দেখব। আচ্ছা, পোস্টকে কিভাবে ডাইনামিক করে দেখে দেখ। তাহলে পোস্টটা আছে কোথায়? এই যে ব্লগ পোস্ট, এটা হচ্ছে কি পোস্ট 1, পোস্ট 2, পোস্ট 3। আমরা যখন ডাইনামিক পার্টে কাজ করব তখন আমাদের শুধু ডিজাইনটা প্রয়োজন, আমাদের মানে একাধিক ডিজাইন প্রয়োজন নাই। ওকে, তাহলে আমরা একটাকে রেখে বাকিগুলোকে ডিলিট করে দিলাম। এখন আমরা যখন মাস্টার টেমপ্লেটে যাই তখন একটু নিচে দেখলে যে হোয়াইলের একটা ইয়ে আছে, যে হ্যাভ পোস্টেজ দ্য পোস্ট, এই লাইনটাকে কপি করেন, 197-98 লাইন। ওকে, কপি করার পরে, কপি করছেন? আচ্ছা, কন্ট্রোল সির পরে কন্ট্রোল ভি দেন, তারপরে কন্ট্রোল এক্স দিয়ে এই লেখাটাকে, হচ্ছে না, ভুল জায়গাতে পেস্ট করা হয়েছে। আচ্ছা, আমরা যেটুকুতে লুপ করব, হোয়াইল লুপ সম্পর্কে একটু পড়বেন, হোয়াইল লুপ কি, ঠিক আছে? হোয়াইল লুপ সম্পর্কে পড়ার পরে তারপরে এখানে আসবেন। এই পড়াশোনা করার সময় একটু মাঝখানে ব্রেক নেবেন, ব্রেক নিয়ে যাবেন হোয়াইল লুপে, ঠিক আছে? আমরা একটা লুপ চালাইতেছি, এখন লুপ চালাচ্ছি। এই ডিজাইনটাই লুপ চালাইলে কি হবে, একটা লিখছি, আবার লুপ মানে আরেকটাই চলে যাবে, আবার লুপ ও আরেকটাই চলে যাবে।
এই লুপটা চালানোর জন্য আমরা একটা লুপ ইউজ করছি, হোয়াইল লুপ। ঠিক আছে, এখানে লুপ লেখা নেই কিন্তু এটা লুপ। ওকে, এর ধরনটা হচ্ছে লুপ। লুপ মানে কি? ঘুরে। হ্যাঁ হ্যাঁ, পড়েছিলেন কিন্তু এটার ইউজটা দেখেননি। এখন এটা দেখেন ইউজটা কিভাবে করে। আচ্ছা, হোয়াইল লুপে আমরা এখন হ্যাভ পোস্টেজ দা পোস্ট, এখন এটা পোস্টের আন্ডারে আসছে। ওকে, এখন এখানে কি কি ডাইনামিক করতে হবে? আমাদের এখানে প্রথমে আছে কি, একটা ইমেজ আছে। ইমেজের সোর্স কোনটুকু? এইখান থেকে এই পর্যন্ত, তাই তো? এই ইমেজের সোর্সটাকে ডাইনামিক করার জন্য কি করতে হয় সেটা দেখি। জাস্ট এইখানে পিএইচপির দি পোস্ট থাম্বনেল এই লেখাটুকুকে অ্যাড করে দেন। অ্যাড করলেই হবে না, এটার ফাংশন ডট পিএইচপিতেও একটু কাজ আছে। কারণ এটাতে যে পোস্ট থাম্বনেল অ্যাড করবে মানে পিকচারকে সাপোর্ট করবে, এই সাপোর্টও করবে না যতক্ষণ না পর্যন্ত। আচ্ছা, একটু দেখে আসি। আমরা নতুন একটা পোস্টের এরিয়া চলে গেছে। আমাদের যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা এখন নাই তেমন। ঠিক আছে, ইমেজটার আচ্ছা, আমরা একটা পোস্টকে একটু কমপ্লিট করি। একটু কমপ্লিট না করে এখানে আসলে বুঝতে পারবো না। দি পোস্ট থাম্বনেল বা পিকচারের কথাটা বলে যান। আপাতত আমরা টাইটেলটাকে ডাইনামিক করি। টাইটেলটাকে কীভাবে ডাইনামিক করবেন? আমি একটা সিকোয়েন্সের বাইরে চলে গেছিলাম। দি টাইটেল এই লেখাটা দিলে টাইটেলটা ডাইনামিক হয়ে যাবে। আর আপনি যদি কন্টেন্টটাকে ডাইনামিক করতে চান তাহলে আমাদের এখানে কন্টেন্ট কোনটুকু? এই যে পি থেকে এইটা কন্টেন্ট না, কোন পর্যন্ত? এই পর্যন্ত। এটাকে ডাইনামিক করলেন। এখন এইবার দেখা যাক আমাদের পোস্টের কি অবস্থা আসলে। দেখেন হ্যালো ওয়ার্ল্ড কোন পোস্টটা? আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেসে একটা পোস্ট দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড নামে, সেই পোস্টটা এখানে আসতেছে, তাই তো? ইমেজ কি আসতেছে? ইমেজ আসতেছে না, কারণ আমাদের কাছে ইমেজ নাইও, এবং ইমেজের টোটাল ফর্মুলা আমরা অ্যাপ্লাই করিনি। ইমেজটা কোথায় আসবে? যখন আমরা পোস্টে যাব, পোস্টে যেতে যখন অ্যাড নিউতে যাব, সাপোজ অ্যাড নিউতে যাওয়ার জন্য আমরা কিছু ডামি টেক্সট এবং ডামি লেখা আমরা অ্যাড করি। সাপোজ এটা কি পোস্ট অন লিখতেছি, পোস্টের টাইটেল হচ্ছে পোস্ট অন। ওকে, আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করি। কি টেক্সটগুলো? কি কন্টেন্ট, তাই তো? টেক্সটগুলো কি কন্টেন্ট, যেগুলো পির মধ্যে থাকে। ওকে, আর এটা কি কিসের মধ্যে থাকে? নর্মালি এইচের মধ্যে থাকে। আচ্ছা, এখন দেখেন এইখানে আমাদের একটা কথা ছিল না যে ইমেজ অ্যাড করার? আসছে সেট ফিচার ইমেজ আসছে, আসেনি? আচ্ছা, তাহলে সেট ফিচার ইমেজ ওই জায়গাটা তৈরি করতে হবে। আমরা ফাংশন ডট পিএইচপিতে যা কিছু করতেছি সব কিছুই দেখবেন যে ড্যাশবোর্ডে অ্যাড হচ্ছে। একটু মনে করিয়ে দিই, একটু আগে আমরা কি করছিলাম? আমরা ফাংশন ডট পিএইচপিতে প্রাইমারি নামে মেইন মেনু অ্যাড করছিলাম, মনে আছে? আমরা অ্যাপিয়ারেন্সে মেনুতে গেছিলাম, তখন এখানে মেইন মেনুটা পাইছিলাম। আচ্ছা, ঠিক একইভাবে আপনি এখানে যদি আপনি অ্যাড থিম সাপোর্ট, আপনি ওদেরকে বলে দেন যে তুমি এখন থেকে সাপোর্ট করবা, কি সাপোর্ট করবা? অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেলস। এই পোস্ট থাম্বনেলস সাপোর্ট করবে, তাইলেও এখন থেকে সাপোর্ট করবে। এবং কি করবে ও এখন থেকে এটাকে পাবলিশ করি, কারণ একটা আমরা রেডি করছি, এটাকে আপডেট করব আমরা। এখন দেখেন এখানে কিন্তু সেট ফিচার ইমেজ আসছে। সেট ফিচার ইমেজ তো আমাদের কাছে নাই, নিয়ে আসেন ইমেজ কিছু। কোথা থেকে নিয়ে আসবো? আমরা কোকা নামে যে ফাইলটা ছিল, সেই কোকা নামে ফাইলটাতে কোকা নামে ফাইলের অ্যাসেটের মধ্যে ইমেজের মধ্যে আমরা অনেক ইমেজ পাচ্ছি। এই ইমেজ থেকে আমরা কিছু ইমেজ ইনসার্ট করলাম, করার পরে ওকে এই ইমেজটাকে সেট ফিচার ইমেজ দিয়ে আমরা আপডেট দিলাম। দেখা যাক আমরা পোস্টে কতটুকু পারফেক্ট হয়েছি। পোস্টের অর্ধেক শিখছি আমরা, পোস্ট কিভাবে আসে, পোস্টের টাইটেল কিভাবে আসে, পোস্টের কন্টেন্ট কিভাবে আসে। আমরা একটু পরে আমরা পোস্টে অলরেডি কি ডাইনামিক করছি? ইমেজ ডাইনামিক করছি,
টাইটেলটা ডাইনামিক করছি এবং কন্টেন্ট ডাইনামিক করছি, কিন্তু আমাদের আর দুইটা পার্ট ডাইনামিক করতে বাকি আছে। এটা কিন্তু ব্যাকডেটেড, আমার ডিজাইন থেকে আসতেছে। আমাদের আসবে কোথা থেকে? আমাদের সরাসরি পিএইচপি কোড থেকে আসবে যে এটা ডেট আপডেট হয়ে যাবে, যে টাইমে আপডেট হবে ওই টাইমে এটা আপডেট হয়ে যাবে। আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে কমেন্ট। আমরা তখন কমেন্ট করিনি, এটাতে করছি, তাহলে কমেন্টের পার্টটা আসছে। ওকে, আরও একটা পার্ট আছে রিড মোড। এই তিনটা পার্ট এখন আমরা ডাইনামিক করব। করেন, কোথায় যাবেন? এগুলো করা যাবে না। আপনার এইখানে পোস্টের ইয়েটা আছে, আমি কি ক্লাস অফ করে দিব? ক্লাস অফ করে দিব? কিন্তু প্রজেক্টর অফ হয়ে গেল না, কি অফ হলো? ও, আমার সামনে আরেকটা মনিটর অফ হয়ে গেছে। আচ্ছা, ডেটটাকে ডাইনামিক করতে হবে। কিভাবে ডাইনামিক করতে হবে? আপনি দেখেন ডেটের একটা ফরম্যাট আছে, একটু বুঝাই বলি। ডিতে নিউমেরিক ডেট, বড় হাতের ডিতে স্যাটারডে, তাই তো? যদি ছোট হাতের এম দেন তাহলে নিউমেরিক 12, 12 মানে কি ডিসেম্বর। বড় হাতের এম দিলে ডিসি। যদি এফ দেন তাহলে কি হবে? ফুল ডিসেম্বর আসবে। ছোট হাতের ওয়াই আমাদের লাস্ট দুইটা ডিজিট ধরবে, 2017 সালের লাস্ট দুইটা ডিজিট। যদি ইয়ার দেন বড় হাতের, ফুল ইয়ার আসবে। জি মানে কি? ঘন্টা, আওয়ার। ওকে, আই মানে মিনিট, এ মানে এম না পিএম? হ্যাঁ, এম পিএম। আচ্ছা, এইটার স্ট্রাকচারে আমরা একটু খেয়াল করি, আমি এখানে আরও স্ট্রাকচার সাজিয়ে রাখছি, ঠিক আছে? আমাদের এই স্ট্রাকচারে কোনটা পড়ছে সেটা একটু দেখার ব্যাপার। এপ্রিল 25, 2016। ওকে, তাহলে আমরা এইখানে দেখি কোনটা আসছে। এই যে জানুয়ারি 1, 2017, তাহলে প্রথমটা। আচ্ছা, আমরা একটু ঘন্টাটাও নিই যাতে আমাদের একটু আরেকটু বুঝলাম, ঠিক আছে? জি মানে কি? ঘন্টা। কত ঘন্টায় হয়েছে, কত মিনিটে, সেটা এম ছিল না পিএম ছিল? এই টোটাল কোডটাকে আপনি জাস্ট এইখানে পেস্ট করলে হয়ে যাবে। মুখস্থ করেন, পেস্ট করেন না, মুখস্থ করে নিজে নিজে লিখবেন। ওকে, তাহলে আমাদের কোন টাইমে পোস্ট হয়েছে সেটা ক্লিয়ার হলো। এখন কি পরিমাণ কমেন্ট হয়েছে, বা আদেও কমেন্ট হয়নি, বা কতগুলো কমেন্ট হয়েছে, কে কমেন্ট করছে, এগুলো তো জানার বিষয় হয়েছে নাকি? আপনার মাস্টার টেমপ্লেটে যান, মাস্টার টেমপ্লেটে যেয়ে দেখেন যে এখানে একটা কমেন্ট পপ আপ লিঙ্ক, এটার নাম কি? কমেন্ট পপ আপ লিঙ্ক। এই কমেন্টস পপ আপ লিঙ্কে জাস্ট এই কমেন্টস পপ আপ লিঙ্ক কোডটার পরে দেখেন 5টা অ্যারে রয়েছে। কয়টা? 5টা। যদি কোনো কমেন্ট না আসে তাহলে এখানে যে লেখাটা লিখবেন সেটা শো করবে। যদি একটা কমেন্ট হয় তাহলে এখানে যে লেখাটা আছে সেটা শো করবে। যতগুলো কমেন্ট হয়, যদি একটার অধিক হয় তাহলে এখানে শো করবে। কে কমেন্ট, মানে অথর কে, সেই অথরটা এখানে শো করবে। ওকে, আর কমেন্ট যদি না থাকে, যদি কমেন্ট অফ করা থাকে, তাহলে লাস্টের 5 নম্বর অ্যারেতে যা আছে এই 5 নম্বর অ্যারের কোডগুলো শো করবে। নেন, এটা নেওয়ার পরে দেখেন কমেন্ট আছে কিন্তু কেউ করেনি। আর কমেন্ট অফ মানে কি? আমি কমেন্ট অফ করে রাখছি। ক্লিয়ার? ওকে, এখন অ্যাডমিনে এখানে সাপোজ আমি এটা এই কোডটাই দিয়ে দিলাম। আপনি এখানে ইচ্ছা মতো টেক্সট দিতে পারবেন, যা দিবেন তাই আসবে, ঠিক আছে? আপনি সাপোজ লিখলেন নো কমেন্টের জায়গায় কমেন্ট বাংলায় লিখি নাই, কমেন্ট নাই, ঠিক আছে? লিখলাম, আসে কিনা সেটা তো দেখার বিষয়। এই যে দেখেন কমেন্ট নাই, ঠিক আছে? নো কমেন্টের জায়গায় আপনি লিখছেন কমেন্ট নাই, মানে আপনি ওখানে যে নো কমেন্টই লিখতে হবে। আচ্ছা, কমেন্টের অপশন আছে, এটা একটু দেখতে হবে একটু পরে, ঠিক আছে? আচ্ছা, অ্যাডমিন থেকে তো আমি অ্যাডমিনকে ডাইনামিক করতেছি না, বাই অ্যাডমিন, অ্যাডমিন আসছে এখানে, ঠিক আছে? এরপরে আপনারা দেখেন যে এই যে লেখাটা আসলে পোস্টে কি ফুল লেখা আসবে? পোস্টে তো একটা লিমিট আসবে, প্রথমে সিঙ্গেল পোস্টে তো একটা লিমিট আসবে, এতগুলো আসবে। এবার যখন ওইটার মধ্যে ক্লিক করবে, রিড মোডে যাবে, তখন আর কি ফুল আসবে। ওকে,
তাহলে আমরা আবার মাস্টার টেমপ্লেটে যাই। মাস্টার টেমপ্লেটে যে আসলে কন্টেন্টটা কোথা থেকে আসতেছে, কন্টেন্টটা আসতেছে ঠিক এই যে এই পির মধ্যে যে দি কন্টেন্টটা লেখা আছে এখান থেকে কন্টেন্টটা আসতেছে, তাই তো? তাহলে এই কন্টেন্টের এই লেখাটা এই ব্যাপারটা আপনারা বুঝবেন না আমি জানি, তারপর আপনার দেখাইতেছি। একটা ফাংশন কল করব। ফাংশন কল করব কোথায়? ফাংশন কল করব অবশ্যই ফাংশন ডট পিএইচপিতে। এর মধ্যে একটা অ্যারে নিব, দুইটা অ্যারে নিব। তার মধ্যে একটা অ্যারে হচ্ছে পোস্ট কন্টেন্ট, এটাতে এক্সপ্লোর করব কি কন্টেন্টটাকে নিয়ে আসবো, গেট দ্য কন্টেন্ট। এরপরে আমরা ওই কন্টেন্টটাকে কাটবো, স্লাইস করব। লেস কন্টেন্ট নামে আরেকটা ভেরিয়েবল নিব। এগুলো আপনি ইচ্ছা মতো লিখতে পারেন, তবে এই লেখাগুলো এর ভিতরে ঠিক থাকতে হবে। এরপরে কি করব? অ্যারে স্লাইস করব। অ্যারে স্লাইস করব কি এই যে পোস্ট কন্টেন্টটাকে এটাকে স্লাইস করব। স্লাইস করব কত থেকে? 0 থেকে লিমিট একটা ভেরিয়েবল লিখছি। এই ভেরিয়েবলটা আছে, আমরা যখন ইন্ডেক্স ডট পিএইচপিতে যাব তখন বুঝবো এই লিমিটটা কোথা থেকে আসতেছে। এরপরে ইকো করব। ইকো মানে কি? প্রিন্ট করবে কি? ইমপ্লোড করবে লেস কন্টেন্ট যতটুকু কাটছে সেই কন্টেন্টটুকু এইখানে ইমপ্লোড করা হবে। কিছুই বোঝেন না আমি জানি, তারপরে কিছু করার নেই, একটু মুখস্থ করবেন। কোথায় যাবে? ফাংশন ডট পিএইচপিতে। এটা তো একটা ফাংশন, শেষ হচ্ছে কোথায়? এখানে। তাহলে নতুন করে আমরা কি করছি? আর একটা ফাংশন অ্যাড করতেছি, তাহলে অবশ্যই এটার নিচে আসবে, কখনো ভিতরে দিয়ে দিয়েন না যে এটার মধ্যেই দিয়ে দিলেন, তাহলে কিন্তু কাজ হবে না। নতুন একটা ফাংশন দেখেন, একটা ফাংশন স্বয়ংক্রিয় স্বতন্ত্র একটা ফাংশন। এই ফাংশনটা নতুন করে অ্যাড করছি, সেভ দেন। কাজ কিন্তু শেষ হয়নি। এখন এই যে রিড মোরের আরেকটা কোড আছে, এখানে কি করছি? রিড মোরে দেখেন 30 দিছি, এইটাই হচ্ছে আপনার লিমিট, ঠিক আছে? এটাকে আপনি এই কন্টেন্টটাকে ফেলে দিয়ে এখানে লিখে দেন। কন্টেন্ট দরকার নেই এখন, কারণ এখন আমরা সরাসরি র পিএইচপি কোড করতেছি, ঠিক আছে? তাহলে এইখানে রিড মোর আসবে, সেহেতু এইখানেও দরকার নেই, এটাও দরকার নেই। আচ্ছা, নতুন একটা জিনিস অ্যাড হয়েছে এইচআরএফ এর মধ্যে, দি পারমালিঙ্ক। এই পারমালিঙ্কের ভূমিকা কি? এই পারমালিঙ্কের ভূমিকা হচ্ছে আপনার সাপোজ টাইটেলে ক্লিক করার পরে কোথায় যাবে, তখন আপনি অবশ্যই ওইখানে দি পারমালিঙ্ক লেখা থাকলে ও বুঝবে যে আমাকে সিঙ্গেল পেজে যাইতে বলতেছে। তাহলে যে জায়গাতে আপনি এইচআরএফ এর পরে লিঙ্কের পরে পারমালিঙ্ক অ্যাড করবেন, যে জায়গাতে পারমালিঙ্ক অ্যাড করবেন সেই জায়গাতে ক্লিক করলে ও সিঙ্গেল পেজ চলে যাবে। সিঙ্গেল পেজ সম্পর্কে মনে আছে? আমরা একটা সিঙ্গেল পেজ দেখছিলাম কিন্তু। আচ্ছা, এখন রিড মোর কমপ্লিট, সবই কমপ্লিট। ওকে, 30টা আছে, গুনে দেখতে পারেন, ও ভুল করবে না। কমেন্ট নাই, রিড মোর ডট 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 এর পরে রিড মোর, ঠিক আছে? এখন একটু বাড়িয়ে দেন। কিভাবে বাড়াবেন? এখানে এসে ইন্ডেক্সের মধ্যে 30-এর মধ্যে আমরা এখানে 100 দিয়ে দিই, একটু বড় হোক, ঠিক আছে? সেভ দেন, সেভ দিয়ে রিলোড দেন। রিলোড দিলে দেখবেন যে 100, এখানে 100টাই আসছে, ঠিক আছে? 100টা ওয়ার্ড চলে আসছে। রিড মোডে যাবেন, দেখেন রিড মোডে গেলে এখানে তো সিঙ্গেলে যাচ্ছে, ওর নিজস্ব কিছু কোডের মাধ্যমেও সিঙ্গেলে যাচ্ছে, কিন্তু আমাদের কিন্তু সিঙ্গেল পেজ নাই, এখনো করা হয়নি। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ড সিঙ্গেল পেজে যাচ্ছে না? আচ্ছা, তাহলে অন্য কোথাও থেকে ডিজাইন পাইতেছে। আচ্ছা, এখন আমরা এই পোস্টগুলোকে ডাইনামিক করলাম। আপনি যদি আরো একাধিক পোস্ট করতে পারেন, আসবে পোস্ট। আমরা আরো একটা পোস্ট করতেছি, অ্যাড নিউ। এটা সাপোজ কি পোস্ট 2, এটাতে আমরা করলাম সেট ফিচার ইমেজ। আচ্ছা, অনেকগুলো ইমেজ নেওয়া আছে, আমরা আরেকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাবলিশ দিলাম। সাপোজ আরেকটা করি, একটু বেশি হোক, অনেক কিছু করছি, কাজ বেশি করছি মনে হবে। পোস্ট 3। আচ্ছা, এখানে আবার একটা দেন, দিয়ে 3 নম্বরটা দেন, দিলাম, পাবলিশ দিলাম। কি অবস্থা দেখে আছেন? দেখেন পোস্ট 3, তারপরে কত? পোস্ট 2, পোস্ট 1। যেটা সবার আগে হবে সেটা আস্তে আস্তে নিচেই যাবে। এটাই তো কথা ছিল। হচ্ছে কিন্তু, অন্য কোনো প্রবলেম করতেছে না। আচ্ছা,
এখন সাপোজ আমি ভাবতেছি 100 পোস্ট হয়ে গেল, কারণ 100 পোস্টে কি আমার পেজে আসবে? বিষয়টা ওয়ার্ড না, যে 100 পোস্ট আসছে, 100 পোস্টই আমার পেজে আসবে। তাহলে এই প্রবলেমটা ক্লিয়ার করা যায় কিভাবে? এই প্রবলেমটা ক্লিয়ার করা যাবে, আপনি একটা লিমিট দিয়ে দিবেন ওকে। ওকে বলবেন কি যে এই লিমিটের উপরে সে যেন না যায়, তাহলে ও করবে কি, ওর উপরে যাবে না। পোস্টেজ মানে পোস্টেজ পার পেজ, এই পোস্টেজ পার পেজটাকে আপনি ওকে লিমিট দিয়ে দেন। লিমিট কোথায় দিবেন ভুলে গেছি তো। এনি নেম ডাব্লিউপি কোয়েরি, ডাব্লিউপি কোয়েরির মধ্যে পোস্টেজ পার পেজ দিয়ে দেবেন। তারপরে পোস্টেজ পার পেজ, অ্যাপ পোস্টেজ দ্য পোস্ট, এনি নেম ডাব্লিউপি কোয়েরি পোস্টেড পোস্ট। আচ্ছা, এই পোস্টের লিমিটটা আমি আর একটু সামনে যে দেখাই দিছি। সাপোজ আমাদের এই পেজে আরো একটা পোস্ট আছে। কি পোস্ট? রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্ট নামে আরো একটা পেজ আছে। এখন একই জিনিস, একই পোস্টের কন্টেন্ট যদি আমি দুইবার ইউজ করি, তাহলে কোথা থেকে নেবে? এমন না যে নিচের থেকে নেবে, এরকম কোনো লজিকে কাজ করবে না। তাহলে ওকে এমনভাবে লিখতে হবে যাতে ও আগেরটার থেকে আলাদা হয়। ঠিক এইখানে ইউএলের মধ্যে লুপ হচ্ছে কোনটা? এইটার পরে আবার এইটা, তাই তো? তাহলে এলআই লুপ হচ্ছে, একটা এলআই মনে কাটা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই এলআইটা যেহেতু লুপ হচ্ছে, তাহলে এই একটাকে রাখলাম, বাকি সবগুলো ডিলিট করছিলাম। আমি প্রথমে কিন্তু একবার ডিলিট করে ফেলছিলাম এখান থেকে কিছু, আরও ডিলিট করলাম। আচ্ছা, তাহলে এই এলআইটাকে লুপ করতে হবে। তাহলে এই এলআইটাকে লুপ করেন। কিভাবে লুপ করবেন? এবার একটু ব্যতিক্রম। এবার একটু ব্যতিক্রম মানে কি, এই যে কোডটা আছে, এই কোডটাকে কপি করতে হবে। কপি করে, আচ্ছা, এনি নেম হচ্ছে অ্যারের নাম। সাপোজ এটা আমরা যে বললাম যে রিসেন্ট, RECENT, রিসেন্ট আন্ডারস্কোর পোস্ট। রিসেন্ট পোস্ট নামে আমি একটা ভেরিয়েবল কল করলাম। এই ভেরিয়েবলটাকে মানে আমরা এখন এটার পোস্ট টাইপ হচ্ছে কি পোস্ট, যদি পোস্ট টাইপ পেজ দিতেন তাহলে পেজ থেকে ডাটা নিয়ে আসবে। দেখাবো পেজ থেকে ডাটা আনতেছে কিনা। আচ্ছা, আর এই এলার মধ্যে এটার ঠিক উপরে লিখবেন। এটা লেখার পরে, বা যে কোনো জায়গায় লিখতে পারেন, সমস্যা নেই। লেখার পরে এটার থেকে আপনার নিচের যে পোস্ট, হ্যাভ পোস্টেজ দ্য পোস্ট, এটাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে প্রথমে তো হোয়াইল থাকবে, আর নিচেই এলআইকে কি করতে হবে, দুইটাকে ঘিরে দিতে হবে। উপরেরটাতে নিচেরটাতে ইনটাকে এইটাকে ঘিরতে হবে, এরকম একটা ব্যাপার, আবদ্ধ করতে হবে। আচ্ছা, এখন আমরা একইভাবে ইমেজের কি করব, ইমেজের সোর্সটাকে চেঞ্জ করে দেবো, তাই তো? ইমেজের সোর্সটাকে ইমেজের সোর্স কোথায় আছে? মাস্টার টেমপ্লেটে যে ইমেজের যে কোডটুকু ছিল সেটা কোথায় একটু দেখি, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই যে দি পোস্ট থাম্বনেল, দি পোস্ট থাম্বনেল লেখাটাকে আমরা একটু আগে করছি কিন্তু এটা দি পোস্ট থাম্বনেল। আর এখন তোর ওই যে দি আপনার পোস্ট থাম্বনেলস যেটা, এটা ফাংশনে আর অ্যাড করা লাগবে না, একবার অ্যাড করলেই হয়। কোথায় অ্যাড করছিলাম এটা? এই যে অ্যাডথিম সাপোর্ট পোস্ট থাম্বনেলস, একবার অ্যাড করলেই হয়। এবার ও প্রতি জায়গায় প্রতি পেজেই নিচে সেট ফিচার ইমেজ পেয়ে যাবে। আর এটা কি টাইটেল, তাই তো? তাহলে টাইটেলটা কি হয়? টাইটেলটা লেখা হচ্ছে দি টাইটেল। কন্টেন্ট কিন্তু নাই এটাতে। কন্টেন্ট আছে? কন্টেন্ট নাই। পোস্টের একটা ডেট চেঞ্জ হবে, মানে ডেটটা আপডেট হবে। ডেটের জন্য কি দিয়েছিল? এই যে এটা দিয়েছিলাম আমরা, এইটাতে এটাই দিই আবার, ঠিক আছে? ডেটের জন্য জাস্ট এইভাবে ওই একই ডেটই কপি করলাম। এখন কি হবে, পোস্টটা কোথা থেকে পাবে? পোস্টটা পাবে, আচ্ছা এই 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 এখন কিন্তু বুঝতে পারছেন যে এইখানে লেখাগুলো একটু দেখি। রিসেন্ট পোস্ট, এই রিসেন্ট পোস্ট কি করবে, ও একে ধরবে আর একে ধরবে, ধরে এই হ্যাভ পোস্টেজ দ্য পোস্টে এই রিসেন্ট পোস্টের থেকে যা আসবে সেগুলোই আসবে।
সব ঘুমাই যাচ্ছে। আর পোস্ট টাইপ কি? পোস্ট মানে পোস্ট পেজ থেকে আসবে এগুলো। আর পোস্ট পার পেজে কতগুলো ম্যাক্সিমাম পোস্ট হবে, আপনি সাপোজ লিমিট দিয়ে দিলেন 2টা, তাহলে ও কি করবে? 2টার বেশি শো করবে না। দেখা যাক। আসছে না? রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট কোথা থেকে আসলো? ভুল হয়েছে তাই তো? আচ্ছা, ভুল হতেই পারে। হ্যাঁ, এই যে এইটা থেকে আসতেছে, অল্টারের মধ্যে এটুকু কাটা দরকার ছিল। প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে এই ইমেজগুলো সাইজ তো ছিল ছোট, তাই না? কিন্তু এখন সাইজ হয়েছে বড়। আরও একটা প্রবলেম আছে ইমেজ সোর্সের মধ্যে। সোর্স, ইমেজ সোর্সের মধ্যে এ এর মধ্যে আছে HREF সোর্স, দি পারমালিঙ্ক, দি পোস্ট থাম্বনেলস, IMG। আচ্ছা, ক্লিয়ার হয়েছে। ইমেজটার সাইজ যদি ছোট হতো তাহলে ওই আমাদের যে সাইজটা দিয়েছিল ওই সাইজে হতো। এখানে ডিজাইনারের ফল্ট, ডিজাইনার ঠিকমতো পোস্টটাকে কাজ করতে পারেনি। আচ্ছা দেখেন, এখানে পোস্ট কয়টা আছে? 1টা 2টা 3টা, মোট 4টা পোস্ট আছে আমাদের, কিন্তু এখানে পোস্ট আছে কয়টা? 2টা। তাহলে আমাদের কিন্তু যে পোস্ট পার পেজ, এই পোস্ট পার পেজে ম্যাক্সিমাম লিমিট দিয়েছিলাম কয়টা? 2টা। এই 2টা কিন্তু আসছে। পাখি কি অবস্থা? ভালো আছেন? আচ্ছা। না, আর সবার নজর এদিকে, আমার দিকে আছে, ওর নজরটা অন্যদিকে, সেই জন্য মনে হলো। হ্যাঁ, আপনি পিছন দিকে ঘুরে থাকেন, চেয়ারটা ঘুরাই নেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই।